গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আছি খুব ভালোই আছি, সবাই ভালোই আছি। এখন বাজে সকাল 7:30। হ্যাঁ, কালকে তো শিবরাত্রি, সেই উপলক্ষে উঠান বাড়ি ঘর সব গ্রামের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তার আগের দিন সব কিছু মুছতে হয়, লেপতে হয় গোবর মাটি দিয়ে। তো গ্রামের বাড়ি তো আর ছোটো থাকে না, বা সব ঘর পাকাও থাকে না যে শুধু জল দিয়ে মুছলে হবে। এনে গোবর মাটি লেপে তারপর মুছতে হয়। তাই আমি সেই কথা মতো সকালে একটু তাড়াতাড়ি উঠে বাসি কাজ কমপ্লিট করে উঠোন লেপতে শুরু করে দিয়েছি। গোবর মাটি প্রথমে গুলে নিলাম, নেওয়ার পর ঠাকুরের সামনটা এই যে জল দিয়ে লেপে দিচ্ছি। লেপার পর উঠোনটা পুরোটা লেপবো। উঠোনটা লেপা হয়ে গেলে তখন আবার ঘরগুলো পরে লেপবো। আগে উঠোনটা লেপবো। উঠোনটা তাড়াতাড়ি লেপলে পরে কি হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তখন আমার মেয়েও সবসময় হাঁটতে পাবে। তাড়াতাড়ি শুকিয়ে গেলে মেয়ে হাঁটা চলাফেরা করতে সুবিধা হয়। আবার যখন দেরিতে মুছবো তখন তো কাঁচা থাকবে উঠোনটায় জল থাকবে, মেয়ে আবার খেলতে পাবে না। তো তার জন্য তাড়াতাড়ি লেপি। আবার রোদ হবে, তাড়াতাড়ি শুকাবে, নাহলে রোদ্রের মধ্যে মুছলে পরে কষ্ট হয়। ওই জন্য উঠোনটা আগে লেপে নিই, তারপরে ঘরগুলো আস্তে ধীরে মুছি। তাতে যদি দেরিও হয় তাতে কোনো সমস্যা নেই। উঠোনটা সেই কথা মতো আগে উঠোনটা মুছছি। উঠোনটা মোছা হয়ে গেলে রান্নাঘরটা মুছবো। রান্নাঘরটা মোছার পর আজ আমার জায়ের বারান্দাটা, ওরা তো বাড়িতে নেই, ওরা আবার বাপের বাড়িতে গেছে। তো একে বাড়িতে না লেপলে আবার ভালো লাগে না, তাই জন্য ওদের বারান্দাটা লেপলাম। লেপানোর পর রান্নাঘর লেপে রান্নাঘরটা তো আগেই লেপছি, বলতেই ভুলে গেছি। তারপর শাশুড়ি মার ঘরটা লেপলাম। লেপার পর সবাই কোন দিন শিবরাত্রি পালন করবে? আমাদের এখানে তো বুধবার শিবরাত্রি পালন করবে, বলতে বৃহস্পতিবারও জল ঢালবে। তো আমি তো বুধবারের দিন সব লেপা মোছা কমপ্লিট করে রাখতেছি। বৃহস্পতিবারের দিন সকালে উঠে আমাদের এখানে পাড়ায় একটা নদীর পাড়ে ওখানে মন্দির আছে, ওখানে জল ঢালা হবে। ওখানে সকালে গিয়ে জলটা ঢেলে আসবো। ওই জন্য বুধবারের দিনই সব কাজ কমপ্লিট করে রাখছি, যাতে বৃহস্পতিবার ঘুম থেকে উঠে স্নান সেরে বাড়ির পুজোটা করে যেতে পারি। তো আগামীকাল ওই ব্লগটা করবো, তোমরা সবাই দেখতে পাবে যে কোথায় যাই, কি ভিডিও করি। তারপরে এইটুকুই। এই যে উঠোনটা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উঠোনের অর্ধেকটা প্রায় লেপাই হয়ে গেল। কষ্ট হোক না কেন, একটা সময় ছিল যে একটা ঘরই মুছতে পেতাম না, আর এখন একা হাতে পুরো বাড়িটা মুছি। তারপরেও কষ্ট হলেও বলার মতো তো লোক নেই যে বলতে পারবো যে কষ্ট হচ্ছে আমার। তারপরে তো জানোই তো, শ্বশুর বাড়িতে থাকতে গেলে সব কিছু কাজই করতে হয়, বাচ্চাকেও সামলাতে হয়, আবার তার মধ্যে আবার মেয়েকে খাওয়াতে হবে, দাঁত ব্রাশ করাতে হবে। এই যে লেপতে লেপতে মেয়েকে খাওয়াতে আমার 10টা বেজে গেছে। সকালবেলা তো মেয়ে আমার কাকা শ্বশুরের বাড়িতে গেছিলো, ওখানে গিয়ে একটু বিস্কুট খেয়ে আসছে। তারপর পরে আমি 10টার দিকে রান্নাঘরটা লেপে পরে হাত পা ধুয়ে আগে ওর জন্য ম্যাগি রান্না করে খাওয়াই দিলাম, দাঁতটা মেজে দিলাম। তারপরে অন্য কাজ, আগে মেয়েকে খাওয়াই। তারপর মেয়েকে খাওয়ালে কি হয়, ওর পেটটা ভরা থাকলে ও তো খেলতে থাকে, তখন আর দুষ্টুমিও করে না। তাই মেয়েকে আগে খাওয়াইয়ে তারপর কাজগুলো কমপ্লিট করে নেব। জানো, আজকে এত লেপা পোছা করার পর জানো কোমরটা ব্যথা হয়ে গেছে, উঠতেও পারছি না, পুরো কোমরটা ব্যথা হয়ে গেছে। কিন্তু এই কষ্ট কাকে বলবো, না এই কষ্ট বোঝার মতো লোক নেই। পরে আবার গরুগুলাকে খেতে দিতে হবে। গরুগুলাকে আজকে তো ক্ষেতের মধ্যে বাঁধিনি, ওখানেই ছিল যেখানে থাকে ওরা, আমাদের ঘরের পলাইয়ের পাশে ওখানেই ছিল। ওখানেই জল, তারপরে লবণ, তারপরে ধানের যে ভুসি হয় ধান ভাঙানোর পর, আমাদের তো গৃহস্থ বাড়ি, ধান চাষ হয়, সে ধানটাকে সেদ্ধ করে নিয়ে আনি। ম্যাগি খাবা? আমি ম্যাগি বসাইছি তো। তুমি ঝুটিগুলা দেখাই একটু ফ্রেন্ডদের।
এই দেখো সোনান দুইটা জুটি বাঁধছে। এদিকে ঘোরো ঘোরো, মাথাটা ঘোরো। ওয়াও! এই যে আমার মায়ের জন্য আমি ম্যাগি রান্না বসাইছি। এখন আমার মা ম্যাগি খাবে, আমি কাজ করব, তাই না? এই যে ম্যাগি হচ্ছে, সোনা ম্যাগি খাবে আর আমি কাজ করব। এই যে বাসনগুলো সব মেজে আনছি জানো, পুরো রান্নাঘরটা লেপে দিচ্ছি, তাই না বাবা? এই যে ভাঙা উনুন টুনুনগুলা মাটি দিয়ে ভালো করে মাটি দিয়ে দিছি। কি বাতাস আজকে, পুরো হাওয়া, পুরো উঠানটা নোংরা হয়ে গেছে। এত সুন্দর করে উঠানটা লেপছি। এই যে আমার সোনা বালিশগুলো দিয়ে খেলছে এতক্ষণ। হ্যাঁ, এই যে সব ছিল, সব সব কি পুরা নোংরা হয়ে গেছে। এই যে গরু ছাগল এখনো বাঁধি নাই, গরু ছাগল যেখানে সেখানে আছে, গরুকে খেতে দেই নাই, তাই না মা? তারপরে পুজো দেই নাই, এখন বাজে 10টা, কাপড় ধুই নাই, আমার কোনো কাজ হয়নি। তারপরে এই যে আমাদের ঘরটা এখনো মুছি নাই। এই যে এই বারান্দাটা মুছলাম, এই বারান্দাটা মাটি গোবর দিয়ে মুছলাম। এই যে কাপড় আছে কতগুলা কলতলায়, কাপড়গুলা ধুতে হবে। আবার এই যে শাশুড়ি মায়ের ঘরটা মুছতে হবে। এই যে জল কাদা নিয়ে রেডি করে রেখেছি, এখন মেয়েকে আগে খাওয়াবো তারপরে, তাই না? পুরো উঠোনটা গোবর মাটি দিয়ে লেপে দিছি। শিবরাত্রি না, শিবরাত্রি উপলক্ষে। ও মা, এই দিকটা মুছছি, তাই না? এই যে আমার সোনা কোলে, সোনাকে ঝুঁটি বেঁধে দিলাম, দাঁত মেজে দিলাম, মুখ ধুয়ে দিলাম। এই যে আমাদের ভাঙা গ্যাসের টেবিল, তাই না মা? এই যে উনুন, জিনিস শেয়ার করি। এই দেখো আমি উঠানটা এত সুন্দর করে উনুনটা লেপছি, পুরো মুরগি এসে এই দেখো কোথায় ডিম পেড়ে গেছে। ভালোই হবে, ডিমটা আমার মেয়ে খাবে এখন। মা এই দেখো ডিম, ডিম দেখছো? কই ডিম মা? এই যে আমার মা খাবে ডিম, তাই না? কথাই আছে না, লেপলে বসলে বলে বাড়ি, আর সাজলে গুজলে হয় নারী। দেখো পুরো বাড়িটা লেপছি, কত সুন্দর লাগতেছে। কেন যে তোর মনের মতো হইতে পারলাম না, কত ভালোবাসি তোরে কইতে পারলাম না, মনের দুঃখ মনে রইল, মনের দুঃখ মনে রইল, শৈলাম বেদনা। পুজোটা দিয়ে নিলাম। এটা দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে প্রেসারে ছোলার ডাল, মটরের ডাল, যেখানে ভাত বসিয়েছি, আর এই যে ছোলা, মটর না বুট আর মুগ মিক্স করে ডাল করব। আর কি করব, শাক, আমার শাশুড়ি শাক তুলতে গেছে, একটা শাক ভাজা হবে, আর দেখি সব কিছু দিয়ে একটা মিক্স সবজি করব। যে মুগ ডাল নিয়ে আসছে, এখন প্রসাদ তুলি নেই, পুজো দিচ্ছি, এখন প্রসাদ তুলবো ঠাকুরের। আলু রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল। আজকে করছি ডাল, মুগ আর বুট ডাল মিক্স করে, আর হচ্ছে একটা মিক্স সবজি আর শাক ভাজা। নিরামিষের দিন এইটাই যথেষ্ট, খুব সুন্দর। নিরামিষ আমি খুব ভালো।